সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপিতে থাকছে হাতে কাটা সেমাই রেসিপি। এই পিঠাটা আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশনাল পিঠা, আর এটি শীতের সময় খুব বেশি খাওয়া হয়। খেজুরের রস দিয়ে এই পিঠাটা তৈরি করা হতো। এখন যেহেতু খেজুরের রসটা পাওয়া খুব কষ্টকর, সেহেতু খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা কিভাবে তৈরি করেছি, আর খেতেও কিন্তু একদম পারফেক্ট খেজুরের রসের স্মেলটাই কিন্তু এসেছিল। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি পানি দিয়ে দিলাম বসিয়ে, তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর পানিটা বলক চলে আসলে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেব। তো চালের গুঁড়া আমি 2 কাপ পরিমাণে দিয়ে দেব। আমি কাপ মেপে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। আর আমি কিন্তু 2.5 কাপের মতন পানি দিয়েছিলাম। তো তারপরে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য চালের গুঁড়িটা। তারপরে এখন কিন্তু আমি লাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 5 মিনিটের মতন জালে রেখেছিলাম। তো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে ডোটা আমি বানিয়ে নেব। আমরা সাধারণত যেভাবে চালের রুটি বানাই সেভাবেই এই ডোটা কিন্তু তৈরি করেছি। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। হাতের মধ্যে একটুখানি ডো নিয়ে তারপর এরকম ডলা দিলেই পিঠাটা কিন্তু হয়ে যায়। তো খুবই ইজি প্রসেসে এই পিঠাটা বানানো যায়। সময় কিন্তু একেবারেই কম লাগে, আর অল্প সময়ের মধ্যে এই পিঠাটা কিন্তু বানানো যায়। অনেকেই এই পিঠাটা খেতে পছন্দ করে, কিন্তু ঝামেলার ভয়তে খেতে চায় না। তারা কিন্তু আজকের এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন, কারণ একদমই ঝামেলা ছাড়া এই পিঠাটা আমি তৈরি করেছি। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু 1 লিটার দুধ দিয়েছিলাম আমি জাল করতে। তো এখন এখানে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি, আর এখানে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। তো গুড়টাকে কিন্তু আমি গুঁড়া করে নিয়েছিলাম, তারপর সেটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তো গুঁড়া দুধটা দিলে হয় কি, দুধের ঘনত্বটা ভালো হয়। তো আপনারা চাইলেও গুঁড়া দুধটা দিতে পারেন। আর এখানে 1 কাপের বেশি নারকেল কোড়া ছিল, সেটা দিয়ে দিয়েছি এখানে। নারকেল কোড়া দিলে হয় কি, টেস্টটা কিন্তু অসম্ভব ভালো আসে। আর এটা নারিকেল ছাড়া কিন্তু একদম টেস্টটা ভালো আসবে না। আর ট্র্যাডিশনালভাবে রান্না করতে গেলে আপনার দুধ এবং নারিকেলটা কিন্তু মাস্ট বি দিতেই হবে এই পিঠাটার টেস্টটা প্রপারলি পাওয়ার জন্য। তো আমি এটাকে অনেকক্ষণ জাল করে একটু ঘন করে নেব। 4-5টা বলক দিয়ে নিয়েছি। সেমাই পিঠাগুলো এখন আমি দিয়ে দেব। তো সেমাই পিঠাটা দিয়ে এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। তো কমপক্ষে 10 থেকে 15 মিনিট আমি এটাকে রান্না করে নেব। আমি এই পিঠাটা ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু এতটা ভালো লেগেছিল। সবাই খুব পছন্দ করে এই পিঠাটা খেয়েছে, মাশাআল্লাহ। বিশেষ করে আমার মেয়ের এই পিঠাটা অনেক পছন্দের। পিঠাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করলেই হবে। ভীষণ টেস্টি এই পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে পেজটির সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন চলে যাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো খাবার খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।